কোটা সংস্কার আন্দোলন যথাযথভাবে নিয়ন্ত্রণ নিয়ে নানা কথা উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। ভাবমূর্তির সংকটেও পড়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি। প্রশ্ন উঠেছে সাংগঠনিক সক্ষমতা নিয়ে। তবে ব্যর্থতা মানতে নারাজ দলটির নেতারা। তাদের মতে পুরোটা সময় সঠিক পথেই ছিল ক্ষমতাসীন দলটি। অলিউল রানীর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, সংঘাত ও সহিংসতায় অচল হয়ে পড়ে দেশ। পরিস্থিতি স্বাভাবিক করতে কারফিউ জারিসহ সেনা মোতায়েন করা হয়। যুদ্ধাপরাধীদের বিচার ঘিরে 2013 সাল থেকে 14 সাল পর্যন্ত জোরালো সব আন্দোলন রাজনৈতিকভাবেই সামাল দিয়েছে আওয়ামী লীগ। তারপরে নিরাপদ সড়ক সহ কয়েকটি আন্দোলন মোকাবেলার সাফল্য রয়েছে। তবে এবার কেন কারফিউ জারি ও সেনা মোতায়েন করতে হলো? তবে দলের নীতি নির্ধারকরা বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক ব্যর্থতা নেই। বিএনপি জামাত ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বরং সরকার নীতি ও আদর্শ দিয়ে তাদের মোকাবেলা করে সফল হয়েছে। একসময় ছাত্র রাজনীতিতে বিদায় নিয়েছি, কিন্তু একদিন এক ঘন্টার জন্য আমি বিরতি দিতে থাকিনি। এটা যার যার রাজনৈতিক বিভেদ, আদর্শগত যুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। দলের নেতারা আরও মনে করেন, আন্দোলনে শিক্ষার্থীদের ভুল ছিল, গতিবিধিতেও ছিল সন্দেহ। তবুও সহনশীল থেকে সফল হয়েছে সরকার। যে এখানে সরকারের কোনো ভুল ছিল না, সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল। কারণ আপনি আন্দোলন করতে আসছেন, আগে আপনার মনোভাব আমার বুঝতে হবে। আপনি কি চান? আপনি কি আসলে কোটা চান না অন্য কিছু চান? গতিবিধিতে সন্দেহ ছিল, কারণ তারা তো 50 জন সমন্বয়ক ছিল, একজনের ভিতরে এক একটা ফন্দি ছিল। আন্দোলনে আওয়ামী লীগের সহনশীলতা দেখানোয় জনপ্রিয়তা আরও বেড়েছে বলেও মনে করেন দলটির নেতারা। আওয়ামী লীগ জনপ্রিয় দল, আরও জনপ্রিয়তা বেড়েছে, উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে হিংসা যারা করে তারা কিন্তু এই ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে। সারা দেশে বিএনপি, জামায়াত এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির ধ্বংসযজ্ঞ আওয়ামী লীগের জন্য একটি নতুন চিন্তার দুয়ার উন্মোচন করে দিয়েছে বলেও মনে করেন দলটির নেতারা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।